তো এতটাই ল্যাথখোর আমি যে কালী পুজোর দিনের ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। সো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি আছি মোটামুটি। তো কিছু অসুবিধার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, তো আশা করছি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তো প্রথমেই দেখো, মাঠের মধ্যে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভাঙাচোরা অবস্থায়, সেটা ছিল হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো মাঠের প্যান্ডেলটা এখনও খুলে উঠতে পারিনি। তো সেই মাঠেই আরেকটা পুজো হয়, কালী পুজো, সেটা হচ্ছে ফিশিং ক্লাবের। তো এই ক্লাবের এবারের থিম ছিল মৃত্তিকা মন্থন। তো পুজোটার ভেতরের থিমটা গিয়ে দেখলাম একটু গ্রাম্য পরিবেশের থিম করা হয়েছিল। বড় বড় ধান গাছ লাগানো হয়েছিল, তারপর কলা গাছ, তারপর ঘরের ছাউনি দেওয়া ঘর, নদী মতন করা হয়েছিল, নৌকো, তারপর সেতু, বাঁশের সেতু করা হয়েছিল, একটু হালকা পাহাড় পর্বতে সব মানে অনেক ধরনের জিনিস দিয়ে গ্রাম্য পরিবেশ বোঝাতে চেয়েছিল। আর এখানকার যে ঠাকুরটা জাস্ট একবার দেখো, এতটা সুন্দর লাগছে ঠাকুরটা, আর কি বলবো, এতটা ভালো লেগেছে তোমার ঠাকুরটা। আরও অনেক রকমের জিনিস করা ছিল, গরুর গাড়ি, তারপর ঘরের মানুষ কাজ করছে ওরকম গ্রাম্য পরিবেশে যেমন বউরা কাজ করে ওরকম অনেক ধরনের জিনিস। তারপর এক জায়গায় বাচ্চা পড়াচ্ছে দিদিমণি, তারপর হেলথ সেন্টারের অনেক কিছুই করা হয়েছিল। তো আমার মোটামুটি থিমটা খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছিল থিমটা। তো তোমরা কে কে তাহিরপুরে ঠাকুর দেখতে এসছো কালী পুজোতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের তাহিরপুরে কিন্তু কালী পুজোও খুব ভালো হয়। তো যারা যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু বলো যে কেমন লেগেছে। তো এই প্যান্ডেলটা দেখার পর এরপর আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। এই ক্লাবের পুজোটাও খুব সুন্দর হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল কালী পুজোর চতুর্থ দিন। তো সেদিন না প্যান্ডেলটা খুলে ফেলছিল, কারণ পরের দিন এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, এখানে ফকিরা ব্যান্ড এনেছিল। তো দেখো মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আমি আগেও ছবিতে দেখেছিলাম, কিন্তু সামনাসামনি প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। কিন্তু কপাল খারাপ, আমি পুরো প্যান্ডেলটা ভালো মতন লাইটিং সহকারে দেখতে পারিনি, অনেক জায়গায় অনেক লাইটিং খুলে ফেলা হয়েছিল। তো তাও মোটামুটি প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরটার মানে থিমটা আমার ঠিক অতটাও ভালো লাগে, জানি না কেন, আমার এটা নিজস্ব মতামত, মানে কালী ঠাকুর আমার এটা দেখে মনে হচ্ছিল না। তো সে যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে নিউ পথচারী ক্লাবে। তো এখানকার এবারের থিম ছিল হচ্ছে স্বামী পদ্মনাভ মন্দির, এরকম টাইপের কিছু, আমার ঠিক মনে পড়ছে না নামটা। যাই হোক, এটা সাউথের একটা বড় মন্দির। তো এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, আর আমার এখানকার ঠাকুরের থিমটা ভালো লেগেছে। একদিকে কালীঘাটের কালী, একদিকে তারাপীঠের, তো ভালো লাগছিল দেখতে। তো তারপর এই যে দেখো কত সুন্দর লাইটিং। আর কালী পুজো তো মেন হচ্ছে আলোর একটা উৎসব না, তো ওই জন্য রাস্তাঘাটে এত আলো, এত ভালো লাগে না এটা দেখতে। আর তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে আরেকটা ক্লাবটার নাম সাউথ পয়েন্ট। তো এই ক্লাবটার থিম ছিল হচ্ছে একান্নবর্তী। তো এই থিমটা মোটামুটি আমার ভালো লেগেছে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এই থিমটা আমি অনেক কিছু বুঝতে পারিনি। মানে এটা আমার পার্সোনাল মতামত, আমি না অনেক কিছু বুঝতেই পারিনি। কিন্তু মানে থিমটা খারাপ করেনি, থিমটা ভালোই করেছে, সুন্দর লাগছিল থিমটা দেখতে। আর অনেক কিছু লেখা ছিল, অনেক রকমের কথা, যেগুলো একান্নবর্তী পরিবারে প্রচলন আছে, তো ওরকম ধরনের। তো কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আর প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর